ইরান যুদ্ধে যে লেজে গোবরে অবস্থা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এর পেছনে তিনি নিজে যতটা না দায়ী তার চেয়ে কোনো অংশে কম দায়ী নন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। মূলত হেগসেথের কাছ থেকে বিজয়ের গ্যারান্টি পেয়েই ইরান যুদ্ধে জড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রাম্প। অথচ এই যুদ্ধে হেগসেথ যে নিশ্চিতভাবেই হারতে চলেছেন সেই ভবিষ্যৎবাণী লেখা হয়ে গেছে 50 বছর পূর্বেই। ব্রিটিশ মনোবিজ্ঞানী নরম্যান এফ ডিকসন 1976 সালেই অন দ্য সাইকোলজি অফ মিলিটারি ইনকম্পিটেন্স বইয়ে এই ব্যাপারে পূর্বাভাস দিয়েছিলেন, যেখানে অদক্ষ সামরিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছিলেন তিনি। আশ্চর্যজনকভাবে যার সঙ্গে মিল খুঁজে পাওয়া যাচ্ছে বর্তমান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী হেগসেথের। কি সেই মিল? চলুন জেনে আসা যাক। সঙ্গে আছি আমি, বর্ণা দাস। ডিকসনের বই দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের সামরিক শিক্ষাঙ্গনে গুরুত্বপূর্ণ পাঠ্য হিসেবে বিবেচিত হয়ে আসছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। বইটিতে ডিকসন একটি পুরনো প্রশ্নের উত্তর খুঁজেছেন। প্রশ্নটি হলো, কেন সাহসী ও দক্ষ সৈন্যদের নেতৃত্বে প্রায় অযোগ্য কর্মকর্তারা চলে আসেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে ডিকসন ব্রিটিশ সেনাবাহিনীর ব্যর্থ সামরিক অভিযানগুলোকে বিশ্লেষণ করেছেন, যার মধ্যে রয়েছে 19 শতকে আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর 2টি বিপর্যয়কর অভিযান, ক্রিমিয়ার যুদ্ধ, বোয়ার যুদ্ধ, প্রথম বিশ্বযুদ্ধের পার্সেনডেলের রক্তক্ষয়ী যুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সিঙ্গাপুরের আত্মসমর্পণ, যা ব্রিটিশ ইতিহাসের অন্যতম বড় পরাজয় হিসেবে স্বীকৃত, এবং নেদারল্যান্ডসে ব্যর্থ অপারেশন মার্কেট গার্ডেন অভিযান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়টাতে সেনাবাহিনীতে প্রায় 10 বছর দায়িত্ব পালন করেছেন ডিকসন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে ডিকসনের ভাষ্য, এসব ব্যর্থতার কারণ সামরিক কর্মকর্তাদের বুদ্ধির অভাব নয়, বরং অনেক ব্যর্থ জেনারেলই ছিলেন অত্যন্ত মেধাবী ও শিক্ষিত। অথচ প্রকৃত সমস্যা হলো একটি নির্দিষ্ট মানসিকতা, যা সামরিক প্রতিষ্ঠানের ভেতর ধীরে ধীরে তৈরি হয় এবং পদোন্নতির মাধ্যমে আরও শক্তিশালী হয়ে ওঠে। এক্ষেত্রে ব্রিটিশ সামরিক সংস্কৃতিকে দায়ী করেন ডিকসন, যেখানে নতুন চিন্তা বা উদ্ভাবনের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো শারীরিক সক্ষমতা, খেলাধুলায় সাফল্য, কড়া নিয়ম মেনে চলা, বাহ্যিক শৃঙ্খলা এবং ঐতিহ্য রক্ষাকে। অর্থাৎ একজন কর্মকর্তার সর্বোচ্চ পদে যেতে তিনি কতটা দক্ষ কৌশলবিদ সেটি মূল্যায়ন না করে বেশি গুরুত্ব পেত বাহ্যিক নিয়মকানুন, অর্থাৎ তিনি কতটা কঠোরভাবে অনুসরণ করেছেন। অথচ নেতৃত্বের গুরুত্বপূর্ণ পর্যায়ে এই বৈশিষ্ট্য বেশিরভাগ সময়ই অকার্যকর। এসবের বাইরে ডিকসন তার বইয়ে আরও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের কথা বলেছেন, সেটি হলো অতিরিক্ত পুরুষত্ব প্রদর্শনের মানসিকতা। এর ফলে নারীদের সামরিক নেতৃত্বে বাধা দেওয়া, সমালোচনা সহ্য করতে না পারা এবং যোগ্যতার পরিবর্তে ব্যক্তিগত আনুগত্যকে বেশি গুরুত্ব দেওয়ার প্রবণতা দেখা যেত। ডিকসন তার বইয়ে অদক্ষ সামরিক নেতৃত্বের যে বৈশিষ্ট্যগুলোর কথা লিখেছেন, হেগসেথের সঙ্গে তা বিস্ময়করভাবে মিলে যায়। কারণ হেগসেথ জেনারেল নন, তিনি ন্যাশনাল গার্ডে মেজর পদ পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। ফলে প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পরও তার মানসিকতা সেই জুনিয়র কর্মকর্তার দায়িত্বেই আটকে গেছে। তিনি যেসব সিদ্ধান্ত নিচ্ছেন ডিকসনের অদক্ষ সামরিক নেতৃত্বের সঙ্গে যার অদ্ভুত রকম মিল রয়েছে। বিশেষ করে ডিকসন বুল নামে একটি সামরিক সংস্কৃতির কথা বলেছেন, যেখানে অতিরিক্ত কুচকাওয়াজ, পোশাক পরিচ্ছদ, বাহ্যিক শৃঙ্খলা এবং ছোটখাটো নিয়মকানুনকেই বাস্তব যুদ্ধ প্রস্তুতির চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। হেগসেথও একই ধরনের মানসিকতা দেখাচ্ছেন। তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলের সব জ্যেষ্ঠ মার্কিন সামরিক কমান্ডারকে ডেকে এনে সৈন্যদের ওজন, লম্বা চুল ও দাড়ি নিয়ে বক্তৃতা দিচ্ছেন। অন্যদিকে তিনি নিজে কতটা ফিট সেটা বোঝাতে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় নিজের শরীর চর্চার ভিডিও দিচ্ছেন। অথচ একজন প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান কাজ সামরিক কৌশল ও নিরাপত্তা বিশ্লেষণ করা, ব্যক্তিগত ফিটনেস প্রদর্শন নয়। ডিকসনের মতে অযোগ্য সামরিক নেতারা সমালোচনা সহ্য করতে পারে না এবং সংবাদ মাধ্যমকে অপছন্দ করেন। হেগসেথও তেমনটি তার আচরণের মাধ্যমে প্রকাশ করেছেন। ইরান যুদ্ধের প্রতিবেদন করা নিয়ে মার্কিন সাংবাদিকদের দেশপ্রেমহীন বলে সমালোচনা করেছেন। পেন্টাগন থেকে অনেক পেশাদার সাংবাদিককে সরিয়ে দিয়েছেন। হতাহতের সংখ্যাও ঠিকমতো প্রকাশ করছেন না। এছাড়া অতিরিক্ত পুরুষত্বের প্রদর্শনের ব্যাপারটিও তার মধ্যে বিদ্যমান, যে কারণে মার্কিন সেনাদের জন্য টেস্টোস্টেরন পরীক্ষা এবং প্রয়োজনে ইনজেকশন দেওয়ার উদ্যোগ নিয়েছেন তিনি। একই সঙ্গে অভিযোগ রয়েছে তিনি নারী কর্মকর্তাদের পদোন্নতি এবং নারী সৈন্যের সংখ্যা বাড়ানোর ক্ষেত্রে বিরোধিতা করেন।
ডিকসনের মতে, কর্তৃত্ববাদী মানসিকতার নেতারা সাধারণত শত্রুর সক্ষমতাকে অবমূল্যায়ন করেন এবং নতুন প্রযুক্তি গ্রহণে অনীহা দেখান। ইরান যুদ্ধেও তাই হয়েছে। হরমুজ প্রণালী বন্ধের পরিস্থিতি বহু বছর ধরে সামরিক মহড়ায় আলোচিত হলেও পেন্টাগন বাস্তবে সে অনুযায়ী প্রস্তুতি নেয়নি। একইভাবে ইউক্রেন যুদ্ধে ড্রোনের ভূমিকা কার্যক্রম প্রমাণিত হলেও এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি পেন্টাগন। উল্টো পুরনো স্টিম চালিত এয়ারক্রাফট ক্যারিয়ারের ক্যাটাপল্ট ফিরিয়ে আনার পক্ষে অবস্থান নেন। পাশাপাশি ভবিষ্যতে ট্রাম্প ক্লাস যুদ্ধজাহাজ নির্মাণে পেন্টাগনকে $1 বিলিয়ন বরাদ্দের নির্দেশ দেন। অর্থাৎ পুরনো মানসিকতাতেই আটকে আছেন হেগসেথ, যে কারণে সমালোচনা গ্রহণ করার সক্ষমতা, সৃজনশীল চিন্তা কিংবা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সাহস নেই তার, যার পরিণতি পরাজয়। যে পরাজয় লেখা হয়ে গেছে আজ থেকে 50 বছর আগেই।